সকলে मोहब्बत নিয়ে ভালোবাসা নিয়ে আমরা হায়াতুন নবী জিন্দা নবীর শানে দরুদ পড়তে চাই কি চাই না? সকলে मोहब्बते আদব নিয়ে ভালোবাসা নিয়ে মনটাকে নরম করে উদার করে সকলে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ জোরে জোরে পড়ো দরুদ ওহে মুমিন বসিয়া তোমার দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা নূর মালা নূর হে আপনি আসলেন মানব সুরতে তাই তো আপনার হয় না ছায়া সদ সুরজের আলোতে আল্লাহুম্মা মুহাম্মদ দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি محمد وعلى سيدنا مولانا হাজার বছর পড়লেন নামাজ বাইতুল মুকাদ্দাসেতে কে গো তুমি আসলে ধরায় কাবা বদল করিতে আল্লাহুম্মা মাশাআল্লাহ মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়েন মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা আবু জাহেল কুফারেরা দেখল আমার নবীকে উম্মত হইয়া দেখলাম না তাই দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা محمد وعلى محمد لا إله لا إله لا إله لا إله বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই বলেন আল্লাহ ছাড়া
আহা নবী ছাড়া বান্ধব না ওই নবীকে পাইতে হলে ওই নবীকে কামেল পীরের দয়া চাইলা ইলাহা ও লা ইলাহা বলেন নামাজ রোজা সেই রহনা আহা বাবা মার খদমত বইল না নবীর দুরূদ সেই রহনা বাইরে নবীর আহা নবী তোমায় ভুলবে না লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা বলের সাদাত জান্নাত বানাইলো আহা মনের মতন সাজাইলো একটি কদম রাখার পড়ে একটি কদম লাজরাইল তো পাঠাইলো লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই গুনাহগার কিনা বলেন জোরে বলেন আমরা সবাই গুনাহগার এই জন্য মহব্বতে ডাইনি বামে যারা দাঁড়িয়ে আছেন সকলে একটু মহব্বতে বসে যান আমরা এখন একটু ইসমে জাতের জিকির করব লফজে আল্লাহ একমাত্র আল্লাহ পাকের জাতি নামের জিকির আমরা করব তাই সকলে মহব্বতে ভালোবাসা নিয়ে প্রাণ ভরে উদার মন নিয়ে মনটাকে নরম করে জবান খুলে খুলে মহব্বতে আমরা আল্লাহকে ডাকবো আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মাওলা তোমায় না পাইলে আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ডাকার মতো ডাকলে রে বান্দা ডাকার মতো ডাকলে রে বান্দা গোনা হবে মা তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ
Allah 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 আশিকের মাহফিল কবুল করব আমার জিন্দা নবীর খাতিরে আশিকের মাহফিল কবুল করব তোমার জিন্দা নবীর খাতিরে ও দয়া মৌলা রে ডাকি আমরা তোমারে ও দয়া মৌলা গো ডাকি আমরা তোমারে Allah 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 আশিকের জিকির কবুল করব তোমার দয়াল খাজার ওসিলায় আশিকের জিকির কবুল করব দয়াল খাজা বাবার ওসিলায় ও দয়াল মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে দয়া পাবো কার আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ 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 ক্ষমা করো ও গো আল্লাহ ক্ষমা করো ও গো আল্লাহ তুমি যে গাফফার আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ 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 বাবা মায়ের কথা মোরা বলতে পারি না বাবা মায়ের কবরেতে আযাব দিও না তুমি জলিল জাহবার তুমি কাদের গাফফার আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ 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 জয়া গম্মর অন্তরে জলে সেই আগুন কি ঠান্ডা হবে মেঘনায় বাসাইলে আল্লাহ 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 তোমার কাছে জায়গা পাইলে তোমার কাছে জায়গা পাইলে থাকবে না মোর অবসান করে না দে কিলে বাঁচে না রে পরাণ ও গো আমার মুর্শিদ চান তোরে না দে কিলে বাঁচে না রে পরাণ আল্লাহ আল্লাহ কি পাগল বানাইলা রে বাজার কি পাগল বানাইলা
মুর্শিদ কাইরা নীলা কোলো মান তোরে না দেখিলে বাঁচে না রে পোরা ও গো আমার মুর্শিদ চান তোরে না দেখিলে বাঁচে না রে পোরা আল্লাহ 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 اللهم صل وسلم وبارك على سيدنا محمد وبارك وسلم জবান খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ ভাই না আরো জোরে বলেন কুমিল্লা জেলাধীন হোমনা থানার অন্তর্ভুক্ত রামপুর খলিফা বাড়ির উদ্যোগে 34তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান ওয়াইজিন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী কারি মোহাম্মদ হযরত মাওলানা কারি মোহাম্মদ শামীম রাজা সাহেব সহ হযরত মাওলানা মুজাম্মিল হক সাহেব সহ ডাইনে বামে অসংখ্য আমার মুরব্বী বাবারা সম্মানী ব্যক্তি বাবারা যুবক ভাইরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী যুবক ভাইরা কচি কচি আমার সোনামণিরা পর্দার আড়ালে বসে আছেন আমার অগণিত মায়া মহিলারা সকলকে আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি হলে উচ্চ কণ্ঠে জবান খুলে মহব্বতে ভালোবাসা নিয়ে আদব নিয়ে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ আরো শুকর গুজার করি যার প্রশংসা যার গুণগান আমার আল্লাহ 24 ঘন্টা করে থাকেন বলেন সুবহানাল্লাহ যার উসিলায় আল্লাহ तमाम পৃথিবী সাজিয়েছেন ঠিক কি না জোরে বলেন যে রাসূল পৃথিবীতে না আসলে বলেন কোন কিছু আল্লাহ সৃষ্টি করতেন সেই রাসূলের কদম মোবারকের উসিলায় আল্লাহ तमाम পৃথিবী জমিনকে আল্লাহ মসজিদ বানাই দিয়েছেন আর জোরে বলেন না কেন সেই রাসূলের আগমনের উসিলায় আজকে আমরা আল্লাহ পাকের পরিচয় পেলাম আজকের এই জমিনে বসার কোনো ক্ষমতা ছিল না যদি রাসূল পাক এই পৃথিবীতে আগমন না করতেন বলেন সুবহানাল্লাহ বাক্কা মক্কা শরীফের অপর নাম ছিল বাক্কা আপনি প্রশ্ন করেন বাক্কা তুমি কবে হলে মক্কা মক্কা বলে আমি ওদিনই মক্কা শরীফ হলাম যেদিন নূর নবীজির নূরানী কদম মোবারক আমার মধ্যে ছোঁয়া লেগেছে আর জোরে বলেন না কেন রাসূল পাকের কদম মোবারকের কত বড় সম্মান ইজ্জত দেখেন আল্লাহ দিয়েছেন সেই মদিনা শরীফের অপর নাম ছিল ইয়াসরিব যখন রাসূল মক্কা থেকে যখন তিনি মদিনায় গেলেন মদিনা শরীফে যাওয়ার সাথে সাথে রাসূল পাকের কদম মোবারক লাগার সাথে সাথে আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর হাবিবুল্লাহ কদম মোবারকের উসিলা ইয়াসরিবের নাম কেটে
মদিনাতুন নবী, মদিনার এই নাম দাও নবীর শহর। যদি কোন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূল পাক কি পেয়ে আমরা খুশি না বেজার? হয়নি? আরো জোরে বলেন। খুশি হলে সকলে আরেকবার বলেন দেখি আলহামদুলিল্লাহ। আমি সেই রাসূল পাকের দুরুদের মাহাত্ম্য নিয়ে আমি একটু আলোচনা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 পারা সূরা আহজাব আয়াত নাম্বার হলো 56। সকলে জবান খুলে বলেন দেখি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পৃথিবীর কেউ না, আল্লাহ নিজেই তিনি বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলে, নিশ্চয় আমি আল্লাহ আমার বন্ধুর হাবিবুল্লাহর শানে আমি নিজেই দুরূদ পড়ি। সবাই জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, শুধু আমি একা পড়ি না, আমার সমস্ত ফেরেশতাদেরকে সাথী করে নিয়ে আমি আমার বন্ধুর হাবিবুল্লাহর শানে আমি দুরূদ পড়ি। ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলে, ইউসাল্লুনা হচ্ছে মুজারের সিগা, আরবি গ্রামারের ভাষায় বর্তমান ভবিষ্যৎ। আমার দিকে তাকাইতে হবে, বুঝছেন? আমি দলিল ভিত্তিক কিছু আগে আলোচনা করি, তারপরে সামনে আমি যাব। আমার দিকে চাইতে হবে। আমি মানুষের চিন্তা আমি করি না, কে আসলো না আসলো সেদিকে আমার কোনো নজর নয়, ঠিক কিনা? বুঝছেন? আজকে আমরা মাহফিলে বসি, ঠিক আছে, কিন্তু আমলের নিয়তে কিছু বলবেন। আমরা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত আছি ঠিক, কিন্তু আমলের দিক দেখুন আমাদের অনেক দূরে আমরা আছি, বুঝছেন? এখন আমরা সবাই সুরের পাগল। হ্যাঁ, যেখানে সুর পাওয়া যায় সেখানে আমরা দৌড় মারি। কিন্তু বাবা, আল্লাহর পথে আমাদের আসতে হবে রাসূল পাকের মহব্বতের নিয়ে। যখন আপনি আলোচনাগুলি শুনবেন, এখান থেকে যদি একটা কথা যদি আপনি আমলে নিয়ে কবর আজকে বাড়িতে যেতে পারেন, মৃত্যুর পরে আপনার কবরে যাইতে দেরি হবে, আমার মদিনাওয়ালা আপনার কবরে আসতে দেরি হবে না। আর জোরে বলেন না কেন? এই জন্য একটু মহব্বতের সাথে বসেন, ভালোবাসা নিয়ে বসেন, অন্যদিকে যেন আমাদের মনটা না যায়। আপনার মনটা থাকবে এই মাহফিলে, প্যান্ডেলের ভিতরে, আর গোটা দেহটা আপনি আমার মদিনা রওজা মুবারকে পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আমি নিজেই দেখেছি, প্র্যাকটিক্যাল, বাস্তবে। আপনারা অনেকে যারা দেখেন নাই, জান নাই যে রাসূল পাকের রওজা মুবারকের কাণ্ড কি হয়, রিয়াজুল জান্নার অবস্থাতে কি রকম হয়, সেটা আমি ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো না। আল্লাহ বলে, ইউসাল্লুনা আলান নবী, আমি বর্তমান ভবিষ্যৎ পড়তেছি, পড়তে থাকবো, কোনো বন্ধ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমি নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না। আপনারা আমার জবান প্রশ্নের জবাব দিবেন, আল্লাহ কি নামাজ পড়ে? কি বলেন না কেন? আল্লাহ কি রোজা রাখে? আল্লাহ কি হজ করে? আল্লাহ কি যাকাত দেয়? আল্লাহ বলে, আমি কোনো কিছু করি না, কিন্তু আমি আল্লাহ একটাই কাজ করি, সেটা হলো আমার বন্ধুর হাবিবুল্লাহর শানে আমি আল্লাহ নিজে আমি একা দুরূদ পড়ি।
পড়তেছি, পড়তে থাকবো, কোনো বন্ধ নাই। আজকে দুরুদের ফতোয়া আসে, রাসূল পাকের শানে দুরুদ পড়লে বেদাত, বেদাতের ফতোয়া আজকে বাংলাদেশে দেখবেন। রাসূল পাকের শানে মিলাদ শরীফ পড়লে বেদাত, কি বলে ঠিক কিনা? রাসূল পাকের শানে দাঁড়িয়ে একটু ইয়া নবী সালাম আলাইকা বলে বেদাতের ফতোয়া হয়। কিন্তু আমি বাস্তব দেখেছি রওজা মোবারকে যারা এই বেদাতের ফতোয়া দিচ্ছে, তারা যখন হাজীদের কাফেলা নিয়ে যায় মদিনা রওজা মোবারকে, যখন রাসূলুল্লাহকে সালাম দিতে হয়, সেখানে বসার কোনো কারবার নাই। যেখানে আর্মি আছে, র্যাব আছে, পুলিশ আছে, সেখানে বসে বসে রাসূলুল্লাহকে সালাম দেওয়ার কারবার নাই। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মদিনাওয়ালা রাসূলুল্লাহকে সালাম দিতে হয়। সবাই বললেন না কেন? পুলিশে ধরলে আবার আপনাদের এতগুলি মানুষ, আপনারা সুবহানাল্লাহ বলতে আপনাদের আওয়াজ নাই, বুঝলেন না? কারণ আমরা আওয়াজ না কেন জানেন? ওই যে আমাদের অন্তরকে গুনার কারণে পাথর পাথর বানাই ফেলছি। আমাদের অন্তরে আল্লাহর জিকির নাই, জিকিরের তালিম এখন নাই, শুধু ওয়াজ, ওয়াজে যাও। জিকিরের তালিম যদি হতো, প্রতিদিন ফজরের পরে, মাগরিবের নামাজের পরে যদি আপনি জিকিরের তালিম পাইতেন, যদি আজকে ইমাম সাহেবগণ, আলেম ওলামাদের ওয়াজ করে, তারা এই কথাগুলি বলে না, ওয়াজ করে যাচ্ছে। কিন্তু এখন আমি সারা বাংলাদেশে অন্যরকম আমি এখন আলোচনা আপনি ইনশাআল্লাহ করি। এই ব্যাপার আমি লোকদেরকে সতর্ক করে দিচ্ছি। এই জন্য আপনার আমার কলবকে আগে পরিষ্কার করতে হবে। ডান স্তনের 2 আঙ্গুলের নিচে হচ্ছে লতিফায়ে কলব, বাম স্তনের 2 আঙ্গুলের নিচে হচ্ছে লতিফায়ে রূহ। বলেন আল্লাহু আকবার। বুঝছেন? এই যে আমরা জিকির করি, সামাদিয়া সারা 20 বছর আমরা পড়তে পারবো, কিন্তু আপনার কলব জিন্দা হবে না। আপনার কলবে আল্লাহ পাকের জিকিরের, জাতি নামের জিকিরের সিল জারি হবে না। কারণ আপনি ওইভাবে জিকির করতে হবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের সেই কলবকে আমরা পাথর বানাই ফেলছি। এই জন্য আমাদের কাছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর কোরআনের ধ্বনি আওয়াজ শুনলে আগেরকার মানুষ দেখেন জানেন, তাদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনলে তাদের চক্ষু দিয়ে অনর্গল পানি আসতো। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন আমাদের সেই দিন নরম হয় না, কোরআনের আওয়াজের চোখের পানি আমাদের আসে না। এই জন্য হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল পাকের রওজা মোবারকে প্রত্যেকদিন 1,40,000 নূরের ফেরেশতারা নূরের পরশ বিছিয়ে রাসূলুল্লাহ রওজা মোবারকে চতুর্দিকে দুরূদ এবং সালাম পড়তে থাকে। আরো জোরে বলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000। কয় হাজার? জোরে বলেন। 70,000। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই 70,000 ফেরেশতা চলে গেল, এই 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না নবীজি রওজা মোবারকে আসা। কারণ নতুন করে আবার 70,000 ফেরেশতা আসবে। মাগরিব থেকে আবার ওই যে ফজরের পর্যন্ত সারাটি রাত 70,000, দৈনিক 1,70,000, 40,000 ফেরেশতাদের এই যে আজকে চলে গেল, কিয়ামত পর্যন্ত তারা আর রওজা মোবারকে আসার সুযোগ পাবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনারা হিসাব করেন, দৈনিক যদি 1,40,000 ফেরেশতা যদি রাসূল পাকের রওজা মোবারকে দুরূদ এবং সালাম পড়ে নতুন করে করে, তাহলে ফেরেশতার সংখ্যা কত হবে?
এখানে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মা সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই গেল আমার যাওয়া হইল না। হায়রে মনে বড় আশা ছিল, দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা, একসাথে পড়েন না কেন, জবান খুলেন। আল্লাহুম্মা সাল্লি